আপনার এলাকায় যত রিক্সা শ্রমিক ভ্যান এখান থেকে অটো উল্টে আপনার এই খালেও পড়ছে, এরকম প্রমাণ আছে। চেসিস ভাঙিয়ে যায়, ওরা কি বলে আরও শেপ ভাঙিয়ে যায়, মোটর নষ্ট হয়ে যায়। তো মেম্বার চেয়ারম্যানরা আমাদের এখানে প্রতি 6 মাস 1 বছর পরপরই কাজ করে, কিন্তু কাজের ওটা মেয়াদটা থাকে 1 মাস, সর্বোচ্চ থাকে 1 মাস। ওই রাস্তাটা উঁচু নিচু ছিল, গাড়ি নিলে কাইতেই পড়তে মানুষ রয়ে যায়। সেই জন্য নিজেকে টাকা দিয়ে নিজেরা কাজ করছি, এই জনগণ সবাই মিললে জনগণের টাকা পয়সা দিয়া। আর এখন আমরা এই গাছ দিচ্ছি জানি বড় গাড়ি না ঢোকে, আমাকে ছোট ছোট গাড়ি ঢোকানোর জন্য। মেম্বাররা কাজ করে অল্প সীমিত দেয়, দিয়ে হেরা লিপে দিয়ে যায়, কয় যে আমরা কাজ করছি। আমরা গাড়ি লই গেলে তারপর ডাবিয়ে যায়, হেরবার আর চলাফেরার কোনো কষ্ট হয়ে যায়, আমরা কেউ করতে পারি না। সেই জন্য আমরা নিজেকে টাকা দিয়ে নিজেরা কাজ করছি, আর সেই জন্য বড় গাড়ি ঢুকতে আর দেবো। মেম্বাররা কি করছে, এরা মানে খালি দেয়, ইট দিয়ে যায়, বালি দেয় না। 2 দিন পর ডাববে যায়। হ্যাঁ, শুধু একটা অটো যায়, হ্যাঁ ডাববে যায়, এই করে এরা। এরা কোনো ভালো কাজ করে না, করে না তো আমরা ভালো করে যাবো। হ্যাঁ, অনেক চেয়ারম্যানের বললে হয় এখানে বালি বেশি দেবো, হ্যাঁ যায় না, হালকা দিয়ে করে যায়। এখন আপনারা নিজেদের অর্থায়নে এটা আমরা করতেছেন? পাবলিকের টাকা উঠাইয়া পাবলিকের পয়সা দিয়েছে, এই আমরা করতে আসছি। আসলে মানুষ নিজেদের অর্থায়নে কখন কাজ করে, এটাই প্রথম কথা। যে রাস্তার যে অবস্থা ছিল, একটা মুমূর্ষু রোগী, গর্ভবতী, আমাদের সবারই মা বোন আছে। এরপর আপনার এলাকায় যত রিক্সা শ্রমিক ভ্যান এখান থেকে অটো উল্টে আপনার এই খালেও পড়ছে, এরকম প্রমাণ আছে। চেসিস ভাঙিয়ে যায়, ওরা কি বলে আরও শেপ ভাঙিয়ে যায়, মোটর নষ্ট হয়ে যায়। তো মেম্বার চেয়ারম্যানরা আমাদের এখানে প্রতি 6 মাস 1 বছর পরপরই কাজ করে, কিন্তু কাজের ওটা মেয়াদটা থাকে 1 মাস, সর্বোচ্চ থাকে 1 মাস। তখন যদি আমরা তদারকি করি আইসা, যে এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ যে বালু দিয়ে ঠিক মতো, এজেন্ট দিয়ে ঠিক মতো, সবই বলে হ্যাঁ ঠিক দেবো, কিন্তু 1 মাসের বেশি আর রাস্তা থাকে না। প্রতিশ্রুতি সবাই দেয়, কিন্তু আসলে অরিজিনালভাবে কেউ আজ পর্যন্ত একটা কাজ 100% একটা কাজ কোনো মেম্বার চেয়ারম্যান করে না, বিগত বর্তমান যারা ছিল। নীতি লুটপাট, তাদের দেখার কেউ নাই। আপনি যে অফিসারের কাছে কমপ্লেন দেবেন, অনেক সময় অফিসারও আসছে কমপ্লেন দেওয়ার পর, আইসে তারা বলছে হ্যাঁ ঠিক আছে, টাকা খাই চলে গেছে, বলছে হয়ে গেছে, ঠিক আছে কাজ, কোনো সমস্যা নেই। বের হওয়ার উপায় আপনি বলতে পারেন সঠিক সুশাসন, সঠিক ইঞ্জিনিয়ার যে ঘুষ খাইবে না, 100% কাজ করাইবে। এবং মেম্বার চেয়ারম্যানদের থেকে বেশি প্রত্যাশী আমরা, যে তারা যদি মন থেকে কাজটা করে, 100% কাজটা করে, তখন আর আমরা এই বিপদগামী দুর্ভোগে পড়ি। রাস্তাটি বরগুনা সদর উপজেলার 6 নং বুড়িরচর ইউনিয়নের সুরেশ্বর থেকে যে রাস্তাটি একদম গাবতলার সাথে যোগ হয়েছে, সেই রাস্তাটি, এই রাস্তাটি দিয়ে প্রায় হাজার হাজার মানুষের দৈনিক যাতায়াত ব্যবস্থার একমাত্র রাস্তা এটি। এই সড়কটিতে প্রতিনিয়তই কিন্তু বরাদ্দ দেওয়া হয় এবং কাজ করানো হয়, কিন্তু খাতা কলমে কাজ করানো হলেও এই রাস্তার যে বর্তমান অবস্থা ছিল, এখন স্থানীয়রা বাধ্য হয়ে কিন্তু তাদের নিজেদের অর্থায়নে এই রাস্তাটির কাজ করাতে বাধ্য হয়েছে। এবং স্থানীয়রা বলছিল যে এখানকার যে ইউপি সদস্য আছে বা জনপ্রতিনিধি যারা আছেন, যারা এই রাস্তাটির কাজ করিয়ে থাকেন, তাদের অবহেলা এবং যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন সংশ্লিষ্ট, তাদের অবহেলার কারণেই কিন্তু এই রাস্তাটি প্রতিনিয়ত দুর্ভোগের সৃষ্টি হয়, প্রতিনিয়তই খানাখন্দর সৃষ্টি হয়, যার কারণে এই যে স্থানীয় এলাকাবাসী আছে তাদের যাতায়াতে খুবই সমস্যা হচ্ছিল, যার কারণে কোনো ইউপি সদস্য বা চেয়ারম্যানের কাছে সুফল না মেলার কারণেই কিন্তু তারা স্থানীয় পর্যায়ে এটা মেরামত করতে বাধ্য হয়েছে এবং এক পর্যায়ে তারা নিজেদের অর্থায়নেই কিন্তু মেরামত করছেন। তবে একটি কথা আসলে না বললেই নয়, যে যতক্ষণ পর্যন্ত কর্মকর্তারা দুর্নীতি মুক্ত না হবে, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সরিয়ে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে ভালো কিছু আশা করা সম্ভব না। আশা করি আসলে নতুন সরকার বা যারা এখন দায়িত্বপ্রাপ্ত আছে তারা খুব শীঘ্রই এই যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোতে দুর্নীতি মুক্ত করবেন বলে আশা করছি।